বহুতটা উপহার দেয়, কয় ব্যবসা করো, ওটা করো, সুদর বিভিন্ন লেনদেনও লাগাই দে। ইসলামে তার প্রথম দিক থেকে হচ্ছে না সুদ হারাম। সুদ হারাম কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে খরচ ঋণ আনার পরে এটা তাই কোনো ফায়দা বাইরে যায়, মালিকরে দেওয়া লাগে, ওটার নামও রিবা। এর পাশ দিয়ে এগো আছে ব্যবসা, অংশীদারিত্ব, মুযারাবা। আপনি একজনকে টাকা দিয়েছেন দিয়ে ব্যবসাত অংশ লাগি যায়, শেয়ার হয়ে যায়, যে ঠিক আছে আমি 10,000 টাকা আপনারা দিছি, আপনার ব্যবসার 5 ভাগের 1 ভাগ আমার, লাভে লসে 5 ভাগের 1 ভাগ আমি থাকুন, যত টাকা লাভ হয় 1/5 আমি পাইব। এটা আর এক কথা। আর এটা না করিয়া টাকার বিনিময়ে নির্ধারিত অংশ আনার নাম হইল সুদ। নির্ধারিত অংশ আপনি ঠিক করিচ্ছেন, নির্ধারিত পরিমাণ অংশ নাই। তো ইসলামে আইডিওলজি ফয়লাও দেখাইছে যে সুদ আর ব্যবসা দুইটার মধ্যে বেশ কম। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কইতা ওরা অজ্ঞ, এরা জানে না, এরা কয় সুদ আর ব্যবসা তো সমান। আল্লাহ কইতা না, সুদ হারাম, ব্যবসা হালাল। ব্যবসায় মাল বাড়ে, সুদেও মাল বাড়ে। সুদর বর্ধিত অংশ হারাম, ব্যবসার বর্ধিত অংশ হালাল, পাক আর সাফ আর পবিত্র। ঠিক এইভাবে কোনো দিনও ইসলামের ইতিহাস ও রাজনীতিবিদ হল বাদ দিলেন, ইসলামের ইতিহাসও দেখবা আদর্শগতভাবে ধার্মিক মুসলমান হলে কোনো মানুষের উপরে জিন্দগিতে হামলা করছেন না। এর বাদেও পৃথিবীর যুগে যুগে মুসলমানের উপরে হামলা হয়েছে। আর আজকের পৃথিবীর সঠিক অবস্থা আপনার লক্ষ্য করেন না। এই যে ফিলিস্তিনের মানুষগুলা সারা দুনিয়ার ইতিহাসে আমরা হয় যারা নিজস্ব গড় বাড়িতে এই ইসরায়েলি হলরে বসবাস করাইয়া দিল, জায়গা দিল, স্থান দিল, ভূমি দিল, আজকে নিজ ভূমিতেই তারা পরাধীন হয়ে গেল। তারা মায়ের খার, জান দের, বাড়ি ভাঙ্গের, ইউনিভার্সিটি ভাঙ্গের, হসপিটাল ভাঙ্গের, আশ্রয় শিবিরও হামলা করিয়া একটা সিটিরে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। কারণ কিটা? এরা তো উপরে হামলা করছেন আর ভাই, তারা নিজ ভূমিতে। এরা তো আর দেশ দখল করেন না, নিজের হাজার হাজার মানুষ তোমরা নিয়া বন্দী করি তুইস। আমার ভাই হল এই যে আদর্শিক লড়াই, যেটা মুসলমানে কোনোদিনও এটা করতে পারে না, তার ইসলামে তারা এই শিক্ষা দেয় না। আর একজনের ভূমি দখল করতো, আর একজনের মাল ও দৌলত হামলা করতো, এটা হয় না। তো দুনিয়ায় যখন আদর্শিক হামলা করে, সভ্যতার লড়াই হয়, বৌদ্ধিক হামলা করে, তখন মুসলমানের প্রথম কর্তব্য তার ইসলাম আর ইমান, আল্লাহর বিধান, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে অটল এবং অচল থাকা, ওটা তার প্রথম অস্ত্র। হ সুবহানাল্লাহ। এই জায়গাটাই আর এই হইল মূল কথা। আজ আদর্শিক লড়াইয়র আজ যত বেহায়াপনা, যত বেলেল্লাপনা, যত নগ্নতা, যত অভদ্রতা, ওগুলার সভ্যতা, আধুনিকতা, তথাকথিত ডিজাইনার ফ্যাশন হইয়া সমাজ ও বাজার জাত করা হয়েছে এবং ওইতেছে। এই জিনিসগুলার সামনে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য হইল খুঁজাই খুঁজাইয়া তোমার নবীর সুন্নতরে জিন্দেগির মাইলস্টোন বানাও। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাঁত মুবারক ভাঙ্গিয়া শরীর রক্তাক্ত হইছে, মানুষরে অভিশাপ দিছেন না, দোয়া করছেন। জিন্দেগিতে কিছু নিছেন না, সব দিয়া গেছেন গিয়া। জীবনে 2 বেলা এক লগে রুটি আর গুস্তর খাদ্য ফেট পরিয়া জীবনে একদিনও খাইছেন না। ও নবীর দিন আমরা সামনে তুইয়া গেছেন। আর আমরা দুনিয়ার এই নোংরামি দেখায় আপনারে ডিজাইনার ফ্যাশন ভাবিয়া যদি নবীর সুন্নতরে বুলন্ডিত করি, তবে ইয়াদ রাখো মেরে দোস্ত, এই নবী কি শফাত के बगैर एक कदम भी आगे नहीं जा सकता। কোন মায় কালাল নাই কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আর শফাত পেত, খোদার কসম এক কদম আগে দিয়ে যেত। আর তুমি আমি কি তো বাত কিয়া है मेरे भाइयों, আম্বিয়া কেরামের জন্য তো ততক্ষণ ডুবতা ফারতা নাই যতক্ষণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের তালা খুলতা নাই। সুতরাং এই নবীর সুন্নত লগে প্রকাশ্যে লড়াই করিয়া, এই নবীর ডিজাইন আর ফ্যাশন আর আদর্শ যেটা রক্তের বিনিময়ে দুনিয়াতে রাখিয়া গেছেন, কোনোদিন খেরোরে হামলা, আক্রমণ, গালি, জহম করছেন না। শুধু জহমও দুনিয়াত লইছেন গায়ে, আর সাহাবী হলে এইগুলা বরদাস্ত করিয়া দিন রাখিয়া গেছেন। আর ও দিন দিয়ে আমরা আধুনিক ওয়ার নামে, ফ্যাশনিস্ট ওয়ার নামে, প্রগতিবাদী ওয়ার নামে কুরবান যদি করি, তাহলে একদিন তো মৌতর বাদে হওয়া লাগবো মানুষের খবর রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলের মিল্লত রাখতানিও এনে যে জিন্দেগি গেছে নবীর বিরুদ্ধে। নবীর ফ্যাশনটা কোনোদিন আপনাইছেন না, নবীর সুন্নতটা কোনোদিন আপনাইছেন না। শুধু নায়ক আর গায়ক আর সেলুনের বাইরে ফটো দিয়া লাগাই রাখা চুল কাটার ডিজাইনও করলে চুল কাটা হয়েছে।
তার তো আদর্শ হগুন বনছে। এটা ছোট ছোট কথা মগর বড় আঘাত দেয় এগুলা রে ভাই। আজ লক্ষ লক্ষ যুবক হল কিতা যে গড়ছে, মাথার সুন্দর চুল আল্লাহ দেয় সব এক লগে লম্বা, ও বাজু খাটিত্রা হয়ে গেছা লাম্মা হয়ে গেছা, হ্যাঁ বাট্টি, এরপরে এক মাথার চুল 3-4 কালার দেওয়া, এটা কিতারে ভাই ওইছে কিতা আমরা খার পিছনে রওনা দিলাম। এটাতে বুঝিয়ান না আমরা আদর্শগতভাবে আমরা পরাজিত করা হইজার, আমার কাছ থেকে আমার আদর্শ চিনাইয়া নেওয়া হইজার। আমি তো মজার কথা আরাম পাই যে আমি যে দেশ ভারতবর্ষের জন্মিছি আর যে দেশও আছি, আমার দেশটা বড় ভদ্র, বড় সভ্য, বড় আপনার বৈশিষ্ট্যময় দেশ। এই দেশের মধ্যেও বালা মানুষে আইজ হইতা বন্ডামি আর ছত্রভঙ্গ হরইন না, কইতা কি যে এগুলো আইয়া আমরা সমাজরে বিভ্রান্ত করে। আমার জওয়ান দুস্থ হল ইয়াদ রাখ, ওইটা এক লড়াই চলের, আদর্শিক লড়াই, এটা বৌদ্ধিক লড়াই, এটা সভ্যতার লড়াই, যার সামনে আমি কোরআনের এই দৃষ্টিকোণ থেকে ছোট্ট প্রেসক্রিপশন আপনারা শুনাইলাম। ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা মুখামুখি হইবে শত্রুর, তখন প্রথম কর্তব্য ফাসবুতু, তোমরা অবিচল থাকবে, অটল অটল থাকবে, আঁকড়াইয়া তোমরা দিন আর ইসলামরে ধরিয়া রাখবে। আমরা প্রথম হাতিয়ার ওখান লড়াই নাই, মানুষ মারা নাই, খেউর উপরে হামলা করা নাই, খেউর অনিষ্ট সাধন করা নাই, বরং কোরআন আর সুন্নাহর উপরে অটল অচল থাকা। হ ইনশাআল্লাহ আমরা প্রথম হাতিয়ার ওখান। এর বাদেও 2 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তুমি আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো, তাইলে তোমরা বিজয়ী হইবে। দ্বিতীয় হাতিয়ার আল্লাহর ইয়াদ। দ্বিতীয় হাতিয়ার কিতা কোন চাই? আমরা দুনিয়ায় দেখলে আমি অন্য কই আর এক বাজও হয়েছি কেন, এক হোটেলও বইছি, তো এক ভদ্র মহিলা মাথার সিন্দুরও আছে, ছোট বাচ্চা এগুলো দোকানদার দেখো যে ভাই আমার তোরা দক্ষিণা দেও। ও দক্ষিণা শব্দ শুনি আমি চাইছি মুখে দিয়ে, চাই তো বুঝলাম তাই ভিন্ন ধর্মী মানুষ। দোকানদারে ফার্স্টে কি এগু দিছে, দায়িত্ব গিয়ে আমি মহিলারে ডাক দিয়া কইলাম, বই আমারে খুঁজলায় না খেনে। তো আমার মনে হয় যদি বেটি লম্বা কুর্তা মাথার তকি তাকি দেখে ভাবছো এগুলো গেছে তোর টেকা হান তাকি থাকতো, এগুলো তো বন্দুক সন্দুক লিয়ে বহার কথা। ওলা এক বদ ধারণা দুনিয়ায় কয়দিন দিলে আসলো না মাতো না, যে কুর্তা খার্তা থাকলে তো এগুলো বন্দুক তুকা, এগুলো সন্ত্রাস সন্ত্রাস খুঁজাও, কিন্তু টেকা আর দান খেয়ে করতো। তাহলে আমারে খুঁজলা না এখানে। মহিলা অবশ্য ফিরিস না, দাদাও আপনার দিবানি, বললাম এখানে আমি দিতাম না, তুমি অসহায় মানুষ, তোমরা তো এমনি বিকো পারো না, আমরা মানুষ বা আদ এমনি বার হয়ে যাই, তোমরা এমনি পারো না। দোকানদার আছে তোরা খুচরা লইয়া নোট বারে আমি পয়সা দিব, তানে মহিলার হাতও দিলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই যে আমরা যে গলত ধারণা আমরা প্রতি হইছি, যে তো এরা তো লড়াই বিড়াই জাত, বুঝছেন না। আমি এক বই পড়িলাম, খুব বড় বলিও মর আমার কাছে আছে, সন্ত্রাসের ইসলাম আর তালাকের কোরআন, পড়ই নাউজুবিল্লাহ। বইয়ের ভিতরে তুরা ঢুকলাম, বেশ আস্থান করতাম পারছি না, দেখলাম তো খুব সুন্দর লেখকে উপস্থাপন করছো, যে দুনিয়ায় তো বুধবার কোরআন মানেও তো ইন্দে খালি তালাক শিখানি হয়েছে নাকি তানি, আস্তাগফিরুল্লাহ। আর ইসলামে বুধ খালি লড়াই শিখাইছে, ইসলামে ওটা শিখাইছে, খাওয়া বাদ দিয়া খাওয়া শিখাইছে, ফিন্দা পরিধান করা বাদ দিয়া পরিধানের বস্তু অন্যরে দান করা শিখাইছে, মায়ের খাইয়া দোয়া শিখাইছে, আঘাত খাইয়া প্রত্যাঘাত না করিয়া মহব্বতর দাওয়াত দেওয়া শিখাইছে, না বলে ইসলাম। আল্লাহু আকবার। নবীর জীবন ফোড়ো আর বাদ দিয়া কিতা করতে, অন্যর জীবন বাদ দেও, সিরতের নবী ফোড়ো, বিশ্ব নবী ফড়িয়া দেখো গোলাম মোস্তফার, দেখবা আপনার নবীর চরিত্র কিতা। সারা জীবন আঘাত বরদাস্ত করছেন, জীবনে করে আঘাত করছেন না। উবাই ইবনে কাব না আব্দুল্লাহ ইবনে উবাই বা উবাই ইবনে কাব ওরকম নাম, মক্কার এক মুসলমান আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার নিয়তে এক গুড়া কিনছে, আর ওগুর উপরে উঠিয়া একদিন নবীজিরে কর যে এই গুড়া কিনছি আমি, একদিন তোমার হত্যা করব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা দেখিয়া কইলা, না রে আমার এত তোর মওত হইব। আল্লাহু আকবার। উবাই ইবনে কাবে বুঝি লাইছে যে এই নবীর কথা মিছা হয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এই নাকল দিয়ে কিচ্ছু মাতইন না, নিজে কিচ্ছু মাতইন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কাজে আরে যুদ্ধর সময় দিন আইয়া হো গুড়া তুই আইছে নবীদের হত্যা করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে গিয়ে সাহাবীর আর তাকে ছোট্ট বললাম এগুলো মারছেন তার দিকে, হে আইছে তো আঘাত করতো, ওটা প্রতিহত করবার লাগে, তার গাত লাগছেও না, কাঁদর পাশ দিয়া গেছে গিয়ে
শেষেরিয়া গেছে, অল্প যে আমরা গামো হই নুনা উচি গেছে নানি, অল্প নুনা উচি গেছে। তো এই যে এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করছে, হই হুল্লুর শুরু করছে। তার বাহিনীর অন্যান্য বাহাদুর হইল ভাই পাগলামে খরচ কিনে যে সত্যর দাওয়াত নবিয়ে দিছিল এই কেন আবার মানতা না, দুনিয়ার লালচে দুনিয়ার লুবে ক্ষমতা যাইব গিয়া নাম কমি যাব মাথা নই যাব ও গর্দনা আর তকব্বুর আর বেটাগিরির কারণে হয়ে গেছে হলতা নাউজুবিল্লাহ আমি জানি। আমার ভাই হল এই কিতাব লেত্রা যে আল্লাহ নবীর জিন্দগিতে কোনো মানুষের উপরে কোনো আঘাত করছেন না, কেউ হত্যাও করছেন না। ও এক ব্যক্তি যে আক্রমণ করা তাইলে তারা প্রতিহত করতে গিয়ে এই বললম নিক্ষেপ ফসলা বর্ষা বাংলাতে খোয়া হইতারে বললম নাই আরো হালকা বস্তু ওটুকুন হামলা ও শেষ, টান খামন ও শেষ হয়ে গেছে। তো এই নবীর সুন্নত গুলারে আজকে যে অবলীলায় আমরা ফ্যাশন আর ডিজাইনের পিছনে দৌড়িয়ার, অথচ এটা কি ফ্যাশন রে ভাই, মাথা মানুষের মাথার সবচেয়ে উপরে। ওই যে আমরা কোনো সময় কোনো ভাই হলে টুপি দেওয়ারে বিভিন্ন হলে মাথই, ও ভাই টুপি যদি কোনো সুন্নতি অবস্থান অত শক্ত আপনি মানই না, ওখান কোয়া আপনার পায়ে জুতা এবং মোজা দুইটা দেয়নি না কোয়া পাওয়ার হেফাজতর লাগি আপনি খালি পায়ে আটটা পারেন না। এই পাওয়ার হেফাজতর লাগি প্রথমে মোজা, তার উপরে জুতা, এবং দুনিয়ার যত সেনাবাহিনী আছেন প্রত্যেকে জুতা এবং মোজা বাধ্যতামূলক। অথচ পাও এখান খাটলেও মানুষ বাঁচতে পারে, আল্লাহ করুক না করুক। কিন্তু মাথা কাটলে কোনো মানুষ আছে, এইলার এক্সাম্পল আছেন। সেই মাথার হেফাজতর লাগি টুপিয়েগু মাথার দিলে কিতা অপরাধ হয়, না রাখলে মানুষ না, খালি ফাও ঘুরা ইনো বড় আসল বুদ্ধি ঠিক আছে, আর মাথা বাঁচানি ইগুর বুদ্ধি আমরা হেট হয়ে যায়। আর দেখি তো আমরা বাই হল মরঞ্জের মাঝে মাঝে আল্লাহ মা ফরুক, ও যে বাইক লইয়া বেহতে গিয়া উল্টিয়া ফিল্টিয়া বেহতে মরইন, গভর্নমেন্টে ফাইন করিয়া বাধ্য করিয়া আইন করিয়া সামলাইতে পারেন না। তো আমরা কিতা আমরা ওইসি কিতা পুরো চিন্তা করুক, এখান থেকে বুঝাই আর সহজভাবে বুঝুকা। দুনিয়ার যত সেনাবাহিনী আছে প্রত্যেকের মাথার টুপির সিস্টেম আছে না কোয়া, এবং এটা মোটা কাপড়ের টুপি। এর বাদে এর অন্য কমান্ডো বাহিনী আছে, তার মাথার হেলমেট থাকে। আপনি রাস্তায় চলাফেরায় 2 চক্র যান হইলে তো আপনার হেলমেট বাধ্যতামূলক করে, বুধবার আপনার মাথার হেফাজত বাঁচবার বোধ, সেই মাথার টুপি দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের আমল ছিল। এই জায়গাতে আইয়া আমরা সারা যুক্তি তর্ক কত ভাই আইন বার হইছেন। এখন আখতার তো কি খুলিয়া নমাজ পড়বে খুব এত কোনো ওয়াজিব নেই, তো কি দিনে না দিলে নমাজ হয় না নি, ই তর্কত বাদ যাওয়া বাদ দেখুয়া বলিয়া কেউ তো কি আনে না, নমাজও দাঁড়াই যায়, নমাজ মকরু হইতো না, বরং মকরু আর এখানে হয় কিতা জানার নিউজে আমি প্রায় কইছি আরো বিভিন্ন জায়গায় মসজিদও প্লাস্টিকর তকি তো থাকে, ওটা এগো ভিন্দিয়া নমাজ পড়িবা, আর না রুমাল এখান বান্ধি লইবা, এই ও দুটা আপনার মকরু। কিন্তু ফেকার কিতাবর মাসলা হইল ভুল ক্রমে যদি কেউ টুপি মাথার দেনা নমাজ পড়িলে কোনো বিরোধিতা না করিয়া তো কারাহাত হইতো নাই। কিন্তু রুমালি গান ইচ্ছা করি যেতে গান মকরু, কারণ রুমালি গান মুখ ফুসিবা নেই না মাথা বান্ধিবা হোক না, তো মুখ ফুসবা রুমালি মাথা বান্ধুন কি আপনি। অথবা দ্বিতীয় প্রশ্ন হইল এইভাবে মাথা বান্ধি আপনি বড় মিটিং জলসা বড় মানুষের মধ্যে বইননি হই না আমারে। তো কিতাব ওখানে লেখছেন যে লেবাস যেভাবে ভিন্দিবার এর উল্টাটা ভিন্দার নাম সদল, অথবা যে লেবাস পিন্দিয়ে আপনি জনসমক্ষে বা সম্মানিত মানুষের সামনে যাওয়ারে অপছন্দ করেন ওটা পিন্দিয়া নমাজ পড়া মকরু। এখন মসজিদের যে প্লাস্টিকের টুপি যেগুলো খারার মতো রাখা আছে এটা এখন পিন্দিয়ে আপনি বিয়ার মধ্যে যাননি, বড় কোনো বালা মানুষের মিটিংও বইননি, তে বালা মানুষের মিটিংও যাইতে সরম আর আল্লাহর সামনে উবাইতে বড় বরম নি, এ লাগি ইগুই খুঁজা ইগু মাথার দেওয়া মকরু। আর প্লাস্টিকের টকি জেনারেলি তো আমরা পিন্দি না, কাজে যেগুলো তকি হিসাবে ব্যবহার হয় না এগুলো খারাপ নাই ব্যবহার করো ওগু কার হাত থেকে খালি নাই। আর রুমাল এইভাবে বান্ধিয়ে চুল এই যে সিস্টেম আমরা বান্ধিটা তো টোটাল মকরু। এর লাগি মসজিদও যাইন কি যদি টুপি নিশুন না বলে কোনো বাধা নাই নমাজ পড়ি লাগা আপনার নমাজ হইব, কিন্তু ওই রুফকেট রুমাল বান্ধন না জানি। আর এক গুরু ভাই হলে টুপি তুইয়া মনে করো না কিতাব ওখানো আছে দেখাও, তান্ডে এখন দেখাইতা আপনি খুঁজাইবা। একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি এখানে আল আমাইম আল ফসলু মা বাইনানা ও বাইনা আহলিল কিতাব আল আমাইম আলাল কালানসোয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমরা আর ইহুদির ডিফারেন্স হইল আমরার ফাগুড়ির তলে থাকে টুপি আর তারার ফাগুড়ির তলে টুপি থাকে না। কিতাবুল লেবাস তিরমিজি শরীফ জিলদে আউয়াল আবওয়াবুল লেবাস শেষে হাদিস আন্তরা কানাত কিমামু আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমর যে টুপি
এটা আসলো বুতহান মারা প্রশস্ত ওলামায় 3 তর্জমা লেখছেন দেখবা অন হাসিয়ার মধ্যে মুদাব্বারাতান মুলসিকাতান বা মুলসাকাতান মুদাব্বারাতান এটা রাউন্ড টাইপের আসলো এবং মাথার লগে লাগিয়া থাকতো মুওয়াসসাতান প্রশস্ত আসলো ও টুপির সিফত লেখছেন মাথাত লাগিয়া থাকতো গোল টাইপের আর মাথাত লাগিয়া থাকতো এই হিসাবে এই লতকি সাহাবায়ে কেরামর আদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিন্তু তো কইলাম যদি ভুল ক্রমে আপনি ফাউরি লাইন কোনো বাধা নেই তো একগুলো হনো বাট্টে কার এক ভাই হলো ওদারও বাট্টে যাই হোক ভাই হল আমি যে আয়াত মাথা আসলাম আল্লাহ রব্বুল আলামিনে আমদার ফরমাইত্রা ও আমার ইমানদার হল যখন তুমি মোকাবেলার ময়দানে যাইবাই প্রথম কর্তব্য ইসলাম রে আঁকড়াইয়া ধরো আর দ্বিতীয় কর্তব্য আল্লাহরে বেশি বেশি ইয়াদ করো লাআল্লাকুম তুফলিহুন তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে মুসলিম জাতি ইমানদার মানুষ বিজয়ী হওয়ার পথ হলো দুইটা একটা শরীয়তের উপরে আমল আর দ্বিতীয়টা হলো আল্লাহর জিকির কইন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত দিয়ে আমি কইলাম আপনাদের সামনে এই টাইপের যে লড়াই বাকি যে সময় রাষ্ট্রীয় লড়াই মাথাইব তখন অন্য আয়াত আল্লাহ রাষ্ট্র কর্তৃপক্ষ কি পদক্ষেপ লইতে হইয়া দিছে এটা আমি বিস্তারিত আলোচনা করতাম না এখানে আপনারা হয়তো কেউ ভাবতে পারেন বলে মনে করে এক দেশ আছে মুসলিম দেশ তৈনর মুসলমানে খালি জিকির করতো আর সুন্নত আমল করতো আর হাত বগলো হারাই বই রইতো এরা জিতবনি না এই জাতীয় বইদুম আমি আল্লাহ কইয়া দিছেন না কোরআন খুলিয়াছা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম এই আয়াত আল্লাহ রাষ্ট্রে অস্ত্র শস্ত্র বোমারু বিমান মিসাইল এটম বম সব কিছু বানাইবার ব্যবস্থা করবার কথা হইয়াছ আমার দেশের যেভাবে আছে পৃথিবীর আর বিভিন্ন দেশের আছে রাষ্ট্র বাঁচতে হইলে রাষ্ট্রীয়ভাবে তার রাষ্ট্র রক্ষার পথ করব আর সামগ্রিকভাবে মুসলিম জাতির সামনে যে সমস্ত লড়াই আছে সেনাবাহিনীর লড়াই তো অস্ত্র দিয়ে হইব কিন্তু সেই বাহিনীর ক্ষেত্রেও দেখো আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত সাহাবায়ে কেরাম যখন সেনাবাহিনীর ভর্তি হইতা যুদ্ধের ময়দানও যাইতা সেই জায়গাতেও নামাজ আদায় করা বাধ্যতামূলক আসলো মগর নামাজ কিলা পড়বা তারা এক যুদ্ধত গিয়ালে শুনলা শত্রুপক্ষে আলোচনা করে যে মুসলমানের এক নমাজ আছে আশ্রম নমাজ এগুলো ছাড়তা না এরা নমাজত যেমনে লাগবা আমরা পিছন তাকিয়াইয়া এক লগে হামলা করবো আর সব ধরে শেষ করলিম লগে লগে আল্লাহ সলাতে খৌফ ডরর নমাজের প্রসেস নাজিল করলা সুবহানাল্লাহ ওয়াইজা আনতা ফীহিম ওয়া আকামতা লাহুমুস সালাহ ও নবী যখন আপনি তারার মধ্যে থাকবা আর তারার লগে নমাজ কায়েম করবা তারারে লইয়া ও পলিসি আল্লাহ কইয়া কইয়া কোরআন শরীফ দিছেন ফালতাকুম তাইফাতুন নুখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মাক ওটারে বাঙ্গিয়ে আয়াতে আমি এক টুকরা পড়িলাম টুকরা বিচ্ছিন্নভাবে আবু দাউদ শরীফ জিলদে আউয়াল কিতাবুস সালাতের মধ্যে 14 সূরত লেখছেন নামাজ আদায় করবার এক রাকাত করি আদায় করতো মুসলমানে এই সময় এক দলে এক রাকাত পড়িয়া যাইব সেনার লড়াইয়ের সামনে আর এক দলে নামাজ পড়িব এক দলে এক রাকাত পড়িয়া যাইব হদলে একলা একলা যেভাবে সুযোগ পায় এক রাকাত পড়িব আটি আটি পড়িব ফাললে দাঁড়াইয়া পড়িব নমাজ ছাড়তো না সুবহানাল্লাহ अरे भाई नमाज जब तुमने छोड़ दिया तो फिर किसके लिए ये लड़ाई है যদি নমাজও ছাড়ি দিলায় তে আর দুনিয়ার লোকে সংগ্রাম কি ওর খালি যুদ্ধর ময়দান আল্লাহ নমাজ ছাড়ছই না আমরা তো বালাবালি ছাড়ি দিই সুতরাং আমার ভাই হল আমরা পাবলিক মুসলমানের বৌদ্ধিক লড়াই টিকিবার লাগি কোরআন আর সুন্নতরে আমরা শক্ত হাতে ধরতাম হ ইনশাআল্লাহ আমরা আল্লাহর কোনো হুকুম তুড়িতাম না ওটা আমরা সবচেয়ে বড় হাতিয়ার আর সবচেয়ে বড় লড়াই ইনশাআল্লাহ আর আল্লাহর জিকির কিছু মানুষ মুরিদ হইন অলিয়া উলিয়ার কাছে যাইন এরা তসবি দেওয়া আদায় করেন কিন্তু যারা মুরিদ হয় না তারা এইখান ভাবে না জানি যে আমার মনে হয় কোনো সবক নাই আপনার দৈনিক কয়েকবার আল্লাহর কাছে ইস্তেগফার করাও লাগবো মানে মাফ চাওয়া নবীজে কইতে আমি 70 বার কোনো হদিস আর আমি 100 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাই ও নবীয়ে চাইতানি একবার চাওয়া লাগবে না কোক কিন্তু নবীজে কইতে আমি 100 বার মাফ চাই আল্লাহর কাছে তাই আপনি আমি উম্মতে কবার চাইতাম এরপরে নবীজির উপরে দুরূদ পড়া আল্লাহর জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহাত আদায় করা কিন্তু লাগবো নবীজি ফরমাইতা কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন বনি আদম ঘুম থেকে উঠে 360টা জোড়া তার মধ্যে আছে
প্রত্যেকটা এক এক সৎকা চায়। এই সময় একবার সুবহানাল্লাহ পড়ে এক সৎকা আদায় হয়, একবার আলহামদুলিল্লাহ পড়ে একবার এক সৎকা আদায় হয়। এছাড়া এ সময় যে সময় পড়ে আলহামদুলিল্লাহ একবার মুখ দিয়ে উচ্চারণ করে তামলা উল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন তারে নেকির ফাল্লা বরিয়া সওয়াব দেন, ফাল্লা বরিয়া সওয়াব দেন। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বন্দায় যে সময় পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহ আসমান আর জমিনের সব জায়গা বরিয়া তারে সওয়াব দেন। কাজে এই সওয়াবের আমরা দরকার আছে নি কিয়ামতের দিন? মওত আছে নি সামনে? এর লাগি জওয়ানেরও আছে, মুরব্বীরও আছে, ছাত্ররও আছে, দোকানদারেরও আছে, আলিমরও আছে, পাবলিকেরও আছে, আসেনি ভাই? এলে এগুন পড়া লাগবে। এই মুরিদও আতুকাই না জানি মুসলমানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুন পড়াও লাগবে। জিকির আজকার তোরা তোরা খরাও লাগবো, নাইলে আমরা খালি হাতে যাইব গিয়া আখেরাত গিয়া দেখবো মানুষে অট্টালিকা দালান দুমালা তাসইন আর আমরা রূপে সারা মুসিবত যা। আল্লাহ মাফ করো। তো আমরা সকলে তোরা তোরা জিকির আজকারও লিপ্ত হইবার চেষ্টা করবো, কইন একবার সবাই ইনশাআল্লাহ। বহুত জোয়ানে আবো হইছো না হলে ইনশাআল্লাহ। আল্লাহ সব রে আমল করার তৌফিক দাও, সবাই কই আমিন। আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো খালি বাংলা কইমু দুইটা রইছে, একটার অনুবাদ করিচ্ছি মাঝখানো। এক হাদিস পড়িছিলাম, আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম রে দুনিয়া থেকে ফয়লা উঠাইবা, রহমত বরকত তো উঠিব, লগে ইলমে দিন উঠিব। ইয়াদ রাখুন জানি ইলিম দুনিয়া তাকি বিদায় লওয়া কিয়ামতের লক্ষণ। কোন চাই কিতা কইলাম? ইলিম দুনিয়া তাকি বিদায় লওয়া কিয়র লক্ষণ? কিয়ামত মানে দুনিয়া ধ্বংস। তাহলে দুনিয়া তাকি সহি ইলিম যাওয়া দুনিয়া ধ্বংসের লক্ষণ। আল্লাহর হাবিবে ফরমাইতে আল্লাহ ইলিম নিব কিলা শুনো? ইলা নাই যে আলিমর গড় যে কিতাবগুলা আছে তাই ওয়াজ তাকি রাইট বাইট গে দেওয়া কিতাব এখানো নাই। কিতো হইছে বলে ফিরিস্তা দুই তিনজনে আগে টাক বুঝাই করি সারা কিতাব লই আসমানো গেছেন গিয়ে, ইলা হইতো নাই। অথবা এই কিতাবর যেটা ইলিম মুখস্থ করছো ইয়াদ আছে, বিয়ানে গুমতে উঠি আর দেখবা কিছু ইয়াদ নাই। কিতো হইছে বলে আল্লাহ চিনা তাকে নিছন কি না করতা? আল্লাহ ইলা করতা নাই, ইলা করতা নাই। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ দুনিয়া তাকে ইলিম রে তরজমাত লেখতা ইয়াদ পাও, ইলিম রে উঠাইয়া মানে নেবাগি আল্লাহ ইলিম উঠাইয়া নিবা উলামা কেরাম রে দুনিয়া তাকে উঠাইয়া। মুল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাই এই হদিসের ব্যাখ্যাত লেখন বি মৌতিল উলামা, বড় বড় আলিম উলামার মৌত হইব। এক আলিম মরার পরে এই জায়গাত বড় আর আলিমর জন্ম হইত নাই। এর লাগেও মানুষে কইন মৌতুল আলিমে মৌতুল আলম। এক আলিমে হক্কানির মৌত হইলে আলমর মৌত হয়। আমরা পাবলিক মরলে কিতা হয়ে যায়? ইলমে দিন রাখা ব্যক্তি যদি দুনিয়া থাকি যায় তে দুনিয়া গেল, আর এটা কিয়ামতের লক্ষণ। আগে এক সময় আসলো একজন তাকে আরেকজন বাড়িয়া, আল্লামা বুরহানুদ্দিন মারগিনানি রহমতুল্লাহ আলাইহি হেদায়া লেখছেন বেদায়াতুল মুক্তাদি। ওখানটে বাদে হেদায়া 2 খণ্ডে 4 খণ্ডে এখানো করিয়া বড় বড় জিল 2টা ভলিউম 2টা। তান বাদে ইয়া দুনিয়াত আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি 9 খণ্ডে ফতুল কদির লেখছেন। তান ওখানটে আরো বড় করিয়া লেখছেন। একজন তো আরেকজন বাড়িয়া আনে কাছাকাছি ওলা ইলিম আলাই নাসলা, কেউ তাই কম নাই। এখন যে যুগ ধীরে ধীরে আর ওলামায় হক্কানির অবলুপ্তি ঘটে, এলিম ওয়ালা উলামার অবলুপ্তি ঘটে। ও ভাই মাইকো খালি ওয়াজ শুনলে আর আমার কণ্ঠ শুনিয়া বা আমার ওয়াজ শুনিয়া আপনারা মুগ্ধ হয়ে গেলেও এর নাম ইলিম নেই, আর এর নাম বালা আলিম নেই। এই ভালো আলিম কিনা আরে আলিমে হইতে না হোক না আপনি আর আমরা পাবলিক মানুষে তো আলিম বাঁচিবার এমন হতো নাই। আমি শুনলাম এক বেটা কর আর এক স্কুলের চকিদার বাইর হতা আর আমরা এই চকিদার প্রিন্সিপাল হইবার লাভ বলে কিলা বুঝাইলে বলে হইছে ফার্স্ট ঘন্টি হয়ে গেছে, ফার্স্ট ইয়ে হইল কিলা তো প্রিন্সিপাল হইল আন্দাজ হয়েছিল। ফার্স্ট পিরিয়ড চকিদারে খোয়ায় আর একজনে বিচার করার করে গিয়ে কম ইংলিশ কোনো জানে নি, প্রিন্সিপাল হইলে ভালো হলে তেও। এখন এই জাতীয় বিচার করিয়া যদি আমার এখন যে দুনিয়ার সকল তাই বড় আলিম আমি, তুই আপনার খোয়া এখন তো আইতো না যাইতো না, আপনার খোয়ার কোনো ভ্যালু নাই। আর হইতে হইব আর আলিমে হজরতে হইতে এর লাগি যে ওলামায়ে কেরাম ফাল্লাহ ফাত তলিয়া বহাত আসইন। আপনি এক মাত দুনিয়াত মাতিয়া থকুয়া হক মা তো কিয়ামত পর্যন্ত এই কথা পৃথিবীত রইব, আর হক হয় নাই কেন এমনি মিটি যাব, বুঝছেন নি ভাই? কোরআন হাদিস ভিত্তিক মাতিয়া তো যুগ যুগে এখান থাকবো। ও ওলামায়ে কেরামে লেখিয়া গেছে না দুনিয়া তো তা মানুষে পড়িতা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রিন্টেড আনপ্রিন্টেড মিলিয়া প্রায় 1900 কিতাব তাই নাম দিছেন, সুবহানাল্লাহ।
আর প্রায় প্রিন্টেডও বোধ হয় হাজারের মতো কিতাব টান বিভিন্ন জনে বিভিন্ন হলে লেখরা জিন্দেগি গেছে কাল লেখ ওফাতর বাদে মানুষ দেখছুন হাতে দেখালে নূর বারো বড় বড় উলামায়ে কেরামের ওরা জিন্দেগি তো উলামায়ে কেরাম বাস বিচার করা আরেক আলিমুর খাম আমরা তো ডাক্তারও গেছে গেলে যে ডাক্তারে তোরা মিনত খাঞ্জি বুঝাইয়া খাজাইয়া মাত্র আমরা বড় বালা ডাক্তার এই আর খুব ভালো ডাক্তার হইলে আপনার কথা লম্বা মারতেও নাই আপনার রিপোর্ট চাইব চেরা চাইব রোগ বুঝিয়ে আসছে হে আর যাই এদিকে দক্ষ হম যত মিনত করুক বুঝুক মানুষের আরাম পাইলেন মানসিক স্যাটিসফাইড হয়ে যায় ওই নানি বলা ভাই সুন্দর স্যাটিসফাইড হয়ে যান বলো বড় বালা ডাক্তার অত সুন্দর করে বুঝাইয়া কইছে তো আপনার বিচার তো তার মিঠা মাথার উপরে বলা নানি তার দক্ষতার অভিজ্ঞতা সম্বন্ধে আপনি আর নন এটা কিন্তু কিয়ামতের লক্ষণ দে প্রমোট করে এখান বুঝা উচিত তো নবীজে কইতরা দোষাটা কি তৈব নকা আল্লাহর হাবিবে ফরমাইন ওলা কিন্নাক বিজুল ইলমা বিকাবজিল উলামা আলিম উলামা দুনিয়া তাকে উঠাইয়া আল্লাহ ইলম রে দুনিয়া তাকে উঠাইয়া নিবা হাত্তা ইজা লাম ইবকি আলিমান এর বাদে এক সময় হইব কোনো ভালো আর আলিম থাকতা নাই ইত্তাখাযান নাস রুসান জহালা তখন দুনিয়ার মানুষে যারা মূর্খ ইলিম নাই এরারে নেতা বানাইব লিডার বানাইব ইমাম বানাইব রুউসান জহালা মূর্খরে রইস বানাইব রাইস মানা কিতা মুল্লা আলী কারি রহমতুল্লাহ একটা সাইর শব্দ লেখছেন একটা হইল ইমামান ও খলিফাতান ও শায়খান শেখ বানাইব ইমাম বানাইব খলিফা বানাইব আমির বানাইব ইমাম রাখবো ইলিম নাই অথবা তার ইমাম মানবো এনে অথচ ইলিম নাই ইলমে দিন নাই আর কি খলিফা বানাইব যারা সর্দার কৌমে বানাইব ইলমে দিন থাকতো নাই এখন চেয়ারও যখন বই যাব আনা ইলমে বেটাই আর কইব নি আমার ইলিম নাই